হ্যালো এভরিওয়ান, আজকে আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এই টপিকটা থেকে কিছু কোয়েশ্চেন সলভ করব। এই কোয়েশ্চেনগুলো মেইনলি মাস্টার বই থেকে নেওয়া। তাহলে আমি যদি প্রথম কোয়েশ্চেনটা দেখি, আই ড্যাশ দ্য 9th লেটার অফ দ্য ইংলিশ অ্যালফাবেট। তো এইখানে নর্মালি আয়ের সাথে কি বসে আমরা একটু বেসিকটা দেখি। তো আয়ের সাথে এম বসে, আয়ের সাথে এম বসে নর্মালি, যেমন আই এম এ স্টুডেন্ট বা এই টাইপের কিছু। তো এইখানে আয়ের সাথে ইজ তখনই বলবে যখন আইটাকে আমি আইডেন্টিফাই করবে না। মানেটা হচ্ছে যে আই দ্বারা যদি আমি না বোঝাই, সাপোজ কোনো বাওয়েল বা লেটার সিম্বল এই টাইপের কিছু বোঝালে তো আয়ের সাথে তখন ইজ হয়। তাহলে এখানে যেহেতু আইটা আমি আইডেন্টিফাই করছে না, তাহলে এখানে ইজ হবে। তাহলে এটার বাংলাটা কি দাঁড়াচ্ছে? বাংলাটা এরকম দাঁড়াচ্ছে যে ইংরেজি বর্ণমালার নবম বর্ণ। তার মানে এখানে আই আমি বোঝাই নাই। বুঝতে পারছো? জি। ওকে, সাপোজ আমি যদি আরও উদাহরণ দেই, যেমন আই ইজ এ প্রোনাউন। তো এখানেও কিন্তু আইটা কিন্তু একটা লেটার বুঝাইছে বা স্যাম্পল বুঝাইছে। বুঝতে পারছো? জি। যখন তার মানে মূল মেসেজটা হচ্ছে যখন আই দ্বারা আমাকে না বুঝিয়ে লেটার, এই বাওয়েল সিম্বল এই টাইপের কিছু বোঝায়, তখন আয়ের সাথে ইউজ হবে। ওকে, তো এই 2 নম্বর কোয়েশ্চেনটা যদি একটু দেখি, ওয়ান অফ দ্য বয়েজ, এই ফ্রেজটার অর্থ হচ্ছে বালকগুলার মধ্যে একজন। বালকগুলার মধ্যে একজন। একজন একজন তো এখানে মূলত একজনকে আইডেন্টিফাই করছে যে অনেকগুলো বালক আছে, তার মধ্যে একজন। তো একজন কি অনুপস্থিত ছিল ইয়েস্টারডে, গতকাল। তাহলে আমরা নর্মালি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে এই সাবজেক্টের সাথে মিল করে তারপর আমরা ভার্বগুলো বসাই। তাহলে এখানে যেহেতু একজনকে আইডেন্টিফাই করছে, তাহলে একটা কি সিঙ্গুলার ভার্ব নেবে, তাই তো? একটা সিঙ্গুলার ভার্ব যদি নেই, তাহলে এই অপশনগুলোর দিকে যদি তাকাই, এখানে সিঙ্গুলার ভার্ব কোনটা? ইজ আছে আর ওয়াজ আছে, এই দুইটা কিন্তু সিঙ্গুলার ভার্ব। এখন সেন্টেন্সের সিনট্যাক্সের যদি আমি তাকাই, তাহলে কিন্তু এখানে একটা হিন্স দেওয়া আছে ইয়েস্টারডে, তার মানে এটা পাস্ট টেন্সে হবে। তাহলে এখানে ওয়াজ হবে। কনসেপ্ট ক্লিয়ার? জি। তাহলে এটার অর্থ কী দাঁড়াচ্ছে? যে বালকগুলোর মধ্যে একজন অনুপস্থিত ছিল গতকাল। আর এখানে আমরা আরেকটা কনসেপ্ট বেসিক, এই সিঙ্গুলার ভার্ব কোনগুলো চিনব? সিঙ্গুলার ভার্বের শেষে এস থাকবে, যেমন সাপোজ ইজ, ওয়াজ, হ্যাজ। সিঙ্গুলার ভার্বের শেষে আমরা এস দেখতে পাবো উইদাউট এম, শুধুমাত্র এম ছাড়া। তাহলে এখানে ওয়াজ হবে, কারণ পাস্ট টেন্সে আছে। ওকে, তাহলে 3 নম্বর সেন্টেন্সটা হচ্ছে দ্য হেডমাস্টার ড্যাশ টু স্পিক টু ইউ। তাহলে এখানে অপশনগুলোর দিকে যদি তাকাই, তো এখানে একটু ভুল হয়েছে, এখানে ওয়ান্টিং হবে, এখানে ওয়ান্টিং। তাহলে এখানে যে ভার্বটা আছে ওয়ান্স, তো এখানে ওয়ান্স ভার্ব আছে। তো আমরা জানি কিছু কিছু ভার্বের কন্টিনিউয়াস টেন্স হয় না। তো এর মধ্যে কি কি ভার্ব আছে? সাপোজ লাইক, তারপর বিলংস, লাইকস, বিলংস, ওয়ান। আরও কিছু কিছু ভার্ব আছে, এগুলার কন্টিনিউয়াস টেন্স হয় না। সাপোজ আমরা কিন্তু এরকম বলি না যে আই অ্যাম লাইকিং ম্যাঙ্গো, যে আমি আমটি পছন্দ করতেছি, এরকম আমরা বলি না। আমরা নর্মালি এরকম বলি যে আই লাইক ম্যাঙ্গোস, এরকম বলি। তাহলে তার মানে মূল যে মেসেজটা এটা হচ্ছে যে এই ভার্বগুলোর কখনো কন্টিনিউয়াস টেন্স হবে না। তাহলে এখানেও কন্টিনিউয়াস টেন্স অবস্থায় আছে, এখানেও কন্টিনিউয়াস আছে, তার মানে এখানে ওয়ান্স হবে। তাহলে এখানে যদি আমি ওয়ান্স বসাই, তাহলে এটা কি অর্থ দাঁড়াচ্ছে? অর্থটা দাঁড়াচ্ছে এরকম যে প্রধান শিক্ষক তোমার সাথে কথা বলতে চাচ্ছেন বা চাচ্ছে আর কি। ওকে।